1947 সালে মুক্তির কথা বলে আমাদেরকে আলাদা করা হয়েছিল, আমরা মুক্তি পাইনি। 1969 সালে অধিকারের কথা বলে আমাদেরকে রাস্তা নামানো হয়েছিল, আমরা অধিকার পাইনি। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে এই অঞ্চলের মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার শপথ দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। এভাবে সময়ের ধারাবাহিকতা 90 গেল, 2024-এর 5 আগস্ট আসলো। নতুন করে এই অঞ্চলের মানুষ যদি স্বপ্ন বাস্তবায়ন করতে না পারে, আগামীর দিনে এই অঞ্চলের মানুষের ভাগ্যে নির্মম পরিহাস অপেক্ষা করছে। যেই নতুন সূর্য এদেশের পূর্ব আকাশে উদিত হয়েছে, সেই সূর্যের আলোয় যদি আমরা নতুন করে আলোকিত হতে না পারি, সেই সূর্যের আলোকে যদি কোরআনের আলোয় রূপান্তরিত করতে না পারি, সেই নতুন স্বাধীনতার স্বাদকে যদি কোরআনের স্বাদে পরিণত করতে না পারি, আমাদের জন্য অনেক জিল্লতি সামনে অপেক্ষা করছে, যার বাস্তব প্রমাণ আমাদের প্রিয় হাদি। এই দেশের মানুষের তাহজিব তামাদ্দুনের সংরক্ষণের কথা বলতে গিয়ে, এদেশের মানুষের অধিকারের সংরক্ষণের কথা বলতে গিয়ে হাদি জীবন দিয়েছে। বুঝা গেল 5 আগস্টের পরেও এই দেশের মানুষের মুক্তি আসে নাই। মুক্তি যদি পেতে হয়, অধিকার যদি পেতে হয়, ইনসাফের সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনের বাইরে একজন মুসলিমের জন্য নতুন কোনো পছন্দ নাই, থাকতে পারে না, বিকল্প নাই, থাকতে পারে না। আজ নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে। 1947 সালে আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। 71 সালে আমরা পতাকা পেয়েছি, স্বাধীনতা পাই নাই। 71 সালে আমরা অধিকার পাই নাই, পতাকা পেয়েছি। ধারাবাহিকতায় 2024 সালেও আজকে স্বাধীনতার পরেও কেন আমার ভাইকে রক্ত দিতে হচ্ছে? ইসলামের কথা বলার অপরাধে, ইসলামের তাজিব তামাদ্দুনকে সমন্বিত রাখার অপরাধে আমার ভাইকে কেন রক্ত দিতে হচ্ছে? যারা আজকে সরকারে আছেন, জবাব দিতে আপনাদেরকে আমরা বাধ্য করব। সুতরাং আমরা যারা হাদির উত্তরসূরি আছি, হাদি ইসলাম, ইসলামী মূল্যবোধ, কোরআনিক সংস্কৃতি, এদেশের মানুষের আত্মপরিচয়কে নতুন করে পুনরুদ্ধারের যে সংগ্রাম শুরু করেছে, যারা মনে করেছেন হাদিকে হত্যা করার মাধ্যমে হাদির যে চেতনা নিয়ে হাদি যাত্রা শুরু করেছিল, সেই চেতনাকে স্তব্ধ করে দিবেন, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। এক হাদিকে হত্যার বিনিময়ে এই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে নতুন করে আরো শক্তিশালী হাদির জন্ম হয়েছে, জন্ম হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ইসলামী তাহজিব তামাদ্দুনকে সমুন্নত করব, প্রয়োজনে শাহাদাত বরণ করব। মাঝখানে কোনো ধরনের বিকল্প মুসলিম হিসেবে আমার জন্য আর বাকি নাই। হয় আমি আমার ইনসাফ নিয়ে দাঁড়াবো সমাজে, আমার স্বাধীন তাহজিব তামাদ্দুন নিয়ে আমি সমাজে বসবাস করব। দাসত্বের জীবন মুসলমানের জীবন নয়। আমাদের জীবনে হয় শাহাদাত, না হয় স্বাধীনতা। আমাদের জীবন শাহাদাত, না হয় ইনসাফ। আমাদের জীবনের স্বাধীনতা, না হয় কোরআনের আমানত। মাঝখানে আমাদের কোনো রাস্তা নাই। দাসত্বের জিন্দেগি আমাদের জন্য নয়। যারা দাসত্বের জিন্দেগি গ্রহণ করার স্বপ্নে বিবর নতুন করে, আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। 2024-এর 36শে জুলাই আমাদের জেনজি যেভাবে দাসত্বের গ্রহণকারীদেরকে এই দেশ থেকে জারু বেটাকারা বের করেছে, নতুন করে দেশের মানুষদেরকে যারা গলার মধ্যে গোলামের জিঞ্জির পড়ার স্বপ্ন দেখাচ্ছেন, আপনাদেরকেও বের করতে আমরা পিছপা হব না। তাই আসুন সম্মানিত মুসলিম কেরাম, মুক্তি একটাই, মুক্তির নাম ইসলাম, মুক্তির নাম কোরআন। বহু দেখেছেন জীবনে, অনেক স্বপ্নের পশ্চা নিয়ে লোকেরা আপনার কাছে এসেছে, আপনার স্বপ্ন পূরণ হয় নাই। বিদেশে তার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, বেগম পাড়া হয়েছে, সেকেন্ড হাউস হয়েছে, সেকেন্ড হোম হয়েছে। আপনি কৃষক, 10 টাকার সার আপনাকে 200 টাকা দিয়ে কিনে
কৃষিকাজ করতে হচ্ছে। আপনি স্বাধীন হতে পারেন নাই, আপনার অধিকার আপনি ফিরে পান নাই। কেন পাবেন? আপনি ভুল পছন্দ করেছেন, আপনি শুদ্ধ পছন্দ করতে পারেন নাই। মুমিন হিসেবে আপনার কোরআন পছন্দ করার কথা ছিল, মুমিন হিসেবে আপনার ইসলাম পছন্দ করার কথা ছিল। ইসলামকে পদদলিত করে অন্য যে কোনো ব্যবস্থাকে যখন আপনি গ্রহণ করবেন, সামগ্রিক জাতির উপর এসব কিছু জিল্লতি হিসেবে আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হবে। তাহলে আমরা নতুন করে শপথ নিতে পারবো কিনা ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ইনসাফের ঘাটতি থাকবে না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সহায় হোক অসহায় হোক, প্রত্যেকটা মানুষ তার ইনসাফ নিয়ে এসে সুখে শান্তিতে সমৃদ্ধিতে বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন প্রকৃত মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে বুক উঁচু করে সে তার জীবনযাপন করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।